বর্তমানে পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারত একেবারে উঠে পড়ে লেগেছে। তারই প্রেক্ষিতে ৩১ জানুয়ারিতে পাকিস্তানের বেলুচিস্তানে একটা সিরিজ বিস্ফোরণ ঘটায় বালুচ লিবারেশন আর্মি, বিএলএ যেটাকে বলা হয়ে থাকে সংক্ষিপ্ত। এবং পাকিস্তান বরাবরের মতো এই বিষয়ে অভিযোগের তীর একেবারে ভারতের দিকে তাক করেছে, কারণ তারা বলছে এই যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তানের, তাদেরকে মদত দিচ্ছে ভারত। তো ভারতের গোয়েন্দা সংস্থার এই মদত দিয়ে আজকের এই সিরিজ বোমা ঘটাচ্ছে, এবং তারা বরাবরই কিন্তু এই অভিযোগটাই করতেছে যে বেলুচিস্তানের যে স্বাধীনতাকামী গোষ্ঠী, তাদেরকে পুরোপুরি মদত, অস্ত্র এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করছে ভারত। কিভাবে করছে দেখেন, বেলুচিস্তানটা মূলত হচ্ছে আফগানিস্তানের সীমান্তবর্তী একটা অঞ্চল। সেই স্থানে আফগানিস্তানের যে পাকিস্তান তালিবান, তারা কিন্তু আশ্রয় নিচ্ছে এবং ওইখান থেকে এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আর এই পাকিস্তান যে তালিবান, এই তালিবানকে সহায়তা করছে আফগানিস্তান, সরাসরি আফগানিস্তান তালিবান যারা আছে তারা সহায়তা করছে। এবং এই আফগানিস্তানকে গোয়েন্দা তথ্য এবং আফগানিস্তানে তাদের যে পররাষ্ট্র বিষয়ক যে হাই কমিশন, সেইখান থেকে কিন্তু তথ্য সরবরাহ করছে এই বেলুচ লিবারেশন আর্মিকে পাকিস্তান তালিবানের মাধ্যমে। এবং আফগানিস্তানের সাথে এই মুহূর্তে ভারতের একটা দহরম মহরম হচ্ছে, কারণ পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হামলা বা সন্ত্রাসী কার্যকলাপের জন্য। পাকিস্তানের সাথে এই মুহূর্তে আফগানিস্তানের একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই সুযোগটা ভারত নিয়েছে এবং ভারত কিন্তু তাদের এই সুযোগটা কাজে লাগিয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করতেছে। তো খুবই চেষ্টা করতেছে। এর কারণ হচ্ছে দেখেন, প্রতিরক্ষা খাতে পাকিস্তান অসম্ভবভাবে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে। শুধুমাত্র পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান কেনার জন্য 10টা দেশের সাথে পাকিস্তান চুক্তি করতে পেরেছে, যেখানে ভারত সারা পৃথিবী থেকে তারা অস্ত্র আমদানি করতেছে এবং পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ অস্ত্র আমদানিকারক সৌদি আরবের পরেই এই মুহূর্তে ভারতের অবস্থান। তারা কিন্তু নিজেদের টেকনোলজি ব্যবহার করে, নিজেদের প্রযুক্তি ব্যবহার করে কোনো অস্ত্র উৎপাদন করতে পারতেছে না, যেটা করতেছে পাকিস্তান। কিন্তু মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তারা পাকিস্তানকে অস্থিতিশীল এবং অযোগ্য একটা রাষ্ট্র, পতিত রাষ্ট্র প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, বিশেষ করে পাকিস্তানের ভারতের মিডিয়াগুলো। এইখানে যোগ হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক যারা বিশ্লেষক আছে তারা। তারা বলছে আসলে ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হচ্ছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে, পাকিস্তানে কিছুই নাই, তারা এই করতেছে ওই করছে। কিন্তু পাকিস্তান কিন্তু মিডিয়াতে এত হাউকাউ টাউকাউ করে না। হাউকাউ না করার পরও পাকিস্তান টেকনোলজিতে, সামরিক শিল্পী এত বেশি এগিয়ে যাচ্ছে, যেটা আসলে ভারতের সহ্য হচ্ছে না। যার ফলশ্রুতিতে বিভিন্নভাবে প্রচুর পরিমাণে টাকা খরচ করে হোক, বা গোয়েন্দা মাধ্যমে হোক, অথবা জঙ্গিদের উস্কায়া দিয়ে হোক, অথবা বিভিন্ন সন্ত্রাসী যে সকল গোষ্ঠী রয়েছে তাদেরকে দিয়ে হোক, আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে হোক, তারা পাকিস্তানকে অস্থিতিশীল করে ব্যর্থ রাষ্ট্রের প্রমাণের জন্য, পৃথিবীতে যাতে তারা ব্যর্থ রাষ্ট্র এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তকমা পায়, সেইটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে এই মোদী প্রশাসন। যার ফলশ্রুতিতে প্রায় 8 থেকে 10টি জায়গায়, রাজধানী কোয়েটা সহ বেলুচিস্তানের সিরিজ বোমা হয় এবং সেখানে 84 জন নিরাপত্তা কর্মী এবং সাধারণ মানুষ নিহত হয়। পাল্টা আক্রমণ করেছে কিন্তু নিরাপত্তা বাহিনী। তারা এককভাবে এমন একটা সাঁড়াশি অভিযান চালিয়েছে যেখানে 133 জন সন্ত্রাসীকে তারা হত্যা করেছে এবং সেই দাবি করেছে। এবং পাকিস্তান, ইন্ডিয়ান মিডিয়া যেটা দাবি করছে যে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ সন্ত্রাসী PL-এর হাতে চলে গেছে, বা সমস্ত থানা ঘেরাও করে দখল করে নিয়েছে, এই ধরনের যে উদ্ভট দাবি, সেটা কিন্তু নিরাপত্তা বাহিনী মিথ্যা প্রমাণ করে এই প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দিয়ে যাচ্ছে। তো আশা করব যে পাকিস্তান যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে, এবং তারা বলছে যে পাকিস্তানের কাছ থেকে আমরাও JF থান্ডার, মানে পাকিস্তান এই মুহূর্তে JF থান্ডারের চুক্তিতে বাংলাদেশকেও কিন্তু ইনভলভ করেছি, এবং তাদের কাছ থেকে আমাদের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য আমরাও JF থান্ডার নিতে যাচ্ছি। এই সাথে আমাদের প্রতিযোগী যে মিয়ানমার আছে, তারাও কিন্তু JF থান্ডারের জন্য চুক্তি করেছে পাকিস্তানের সাথে। এছাড়া আরও 9টা দেশ, যেমন নাইজেরিয়া, আজারবাইজান, ইরাক, আর্জেন্টিনা, মালয়েশিয়া, মিশর এবং কাতার, এই JF থান্ডারের জন্য তারা কিন্তু চুক্তি করেছে এবং তারা নিচ্ছে। সুতরাং এই যে বিষয়গুলো আছে, পাকিস্তান কিন্তু সামরিক শিল্প প্রচুর পরিমাণে এগিয়ে যাচ্ছে। এছাড়া পাকিস্তানের সামরিক চুক্তি রয়েছে বিশাল বিশাল প্রত্যেকটা দেশের, যেমন সামরিক শক্তিতে উন্নত অনেক দেশের সাথে, যেমন চায়নার সাথে রয়েছে সামরিক চুক্তি, তুর্কি, সৌদি আরব, ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ইরান, কাতার, ইউনাইটেড আরব আমিরাটস, ইউনাইটেড কিংডম, ইতালি, জার্মানি, ফ্রান্স, ইউক্রেন, বেলারুশ, আজারবাইজান, মালয়েশিয়া
ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং কাজাকিস্তান, উজবেকিস্তান, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, ইজিপ্ট, এই যে 20 থেকে 25টা দেশের নাম বললাম, এই প্রত্যেকটা দেশের সাথে পাকিস্তানের সামরিক এবং কৌশলগত চুক্তি রয়েছে, যেটা ভারত আসলে স্বপ্নও চিন্তা করতে পারে না। তো আশা করব যে ভারতকে, পাকিস্তানকে অস্থিতিশীল করার যে ভারতীয় ষড়যন্ত্র, এটা পাকিস্তান রুখে দেবে এবং তারা যেভাবেই টেকনোলজি এবং সামরিক শিল্পে এগিয়ে যাচ্ছে, তারা আরও তাদের এই চলাটা অব্যাহত রাখবে। শুভকামনা পাকিস্তানের জন্য।